আসসালামু আলাইকুম। বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে খেজুরের গুড়ের পায়েস। এটা খেতে অসাধারণ লাগে এবং খুব লাইট হয় এবং তৈরি করাও খুব সোজা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আমি এটা। প্রথমে পানি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। পানিটা যখন ফুটে আসবে তখন আমি সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানা দিচ্ছি আমি 1 কাপ। সাবুদানাগুলো আগে থেকে ভেজানোর প্রয়োজন নেই, সরাসরি দিয়ে নিলেই হবে। এবং আমি এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাবে যখন, তখন বুঝতে পারবেন যে এই সাদা অংশটা আর থাকবে না, একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি কাছে এনে দেখাচ্ছি। কিছু কিছু যে সাদা অংশ রয়ে গেছে সেটা যখন আমি পানিটা ফেলে যখন আবার পানি দিয়ে ধুয়ে নেব তখন সেটাও চলে যাবে। করে নিচ্ছি শিরা। খেজুরের গুড় নিচ্ছি 1.5 কাপ, পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এভাবে শিরাটা করে নিলে দুধের মধ্যে মাঝে মাঝে খেজুরের গুড় দেওয়ার পর দুধটা ফেটে যায়। এভাবে করে নিলে সেই সম্ভাবনাটা আর থাকে না। আমি শিরাটা করে নেব। যখন গুড়গুলো গলে আসবে, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। গুড়গুলো গলে গেলে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আমার শিরা। তারপর আমি শিরাটা সরিয়ে রাখছি। নিয়ে নিচ্ছি দুধ 1/2 লিটার। দুধটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব এলাচি 3 টুকরো। এলাচিগুলো আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা টুকরো করে। তারপর আমি দুধটা বলক তুলে নেব। এরপর যে সাবুদানাগুলো আমি পানিতে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কোনো সাদা অংশ নেই, একদম পুরোটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব যেন কোনো দলা না থাকে। আর পানিতে ধুয়ে নেওয়ার ফলে এটা গায়ে গায়ে লেগে যাবে না। অবশ্যই আপনারা গরম পানি ছেঁকে নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে সাবুদানাটা ঝরঝরে থাকবে। ভালো করে মিশিয়ে তারপর আমি বলক তুলে নেব। দেখুন ফুটতে শুরু করেছে। ভালো করে বলক তুলে নেওয়ার পর পায়েসটা অনবরত নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে, খুব বেশি বাড়ানো থাকলে নিচ থেকে লেগে যেতে পারে। আমি 1/4 কাপ মাওয়া দুধে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে মাওয়া না থাকলে আপনারা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, এতে করে পায়েসের ফ্লেভারটা অনেকটা স্ট্রং হয়। দিয়ে দিচ্ছি কিশমিশ, কালো এবং সাদা। আপনারা একটাও দিতে পারেন, তবে দুটো দিলে কালারটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপর যে গুড়ের শিরাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা ফেটে যায়নি। ভালো করে মিশিয়ে নেব। তারপর 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে জাল করে নেব। এবং যে এলাচিগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। পায়েসের মধ্যে আমার ফ্লেভারটা চলে এসেছে। এখন এটা তুলে নিচ্ছি, নতুবা দাঁতে পড়লে খেতে খারাপ লাগে। ভালো করে ফুটিয়ে নেব এবং দুধটা ঘন করে নেব। দেখুন দুধটা ঘন হয়ে এসেছে। আপনারা যেমন ঘনত্ব পছন্দ করেন সেভাবে করে নেবেন, তবে অবশ্যই খুব বেশি টানতে যাবেন না। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যায়। সাবুদানাগুলো উপরে ভেসে ভেসে উঠেছে। আমার পায়েসটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। তারপর উপরে গার্নিশের জন্য আমি কিছু পেস্তা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।